কি হয়নি? হ্যাঁ, এটা হয়েছে তো বুঝতেছি না তো। তুমি বলতেছে এটা শুরু, অথচ এটা হয়ে গেছে। এগুলো তো আগে হয়েছিল, এখন তো আগের যেটা বাপ কোন থেকে এখন হবে। গত সপ্তাহে এখানে পড়ছিল। এইটা না করে তো ওইটা দেখাইতেছে। গত সপ্তাহে কোথায় করছি, এখানে শেষ শেষ হয়েছে তো করতে আরম্ভ। করে হ্যাঁ 82 করে 83, হ্যাঁ, পরে কোন দিকে যাবে? এই পাশে 84 করে 84। এনতে হবে। তুমি একবারে নকো, একবারে নকো। এই এটি হয় নাই, কারণ সম্বন্ধে হয়ে যায় নাই। জি হয়েছে বুঝি। কিন্তু এই যে এইদিকে এটা দেখা যায়, কি হয়েছে না? হ্যাঁ, না, কারণ জি এগুলো হয়েছে। গতকালকে আপনি এখান থেকে পিছনে এসে পড়ছিলেন। করছে বলবো থেকে পরে আবার এটা পরে এই পাশে শুরু শুরু আনকাবাদ শুরু হবে, কাতার শেষ হবে। রেডি আনবো দেখতেছি। কাতার এখানে শেষ। পরে কি কবুলটা হবে? সূরা কাতার হুজুরে যে 82 পরে এই পাশে 83। 84 এটা শেষ হইল, যে 86 87 88 এইভাবে যাও, তাহলে এদিকে যাবো, এইদিকে বুঝতেছি তো আমি, আমাকে বুঝো এখান থেকে পুরো কোন দিকে যাবো? 83 84 85 পরে এই পাশে 86 87। আল্লাহ, اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما أوتيته على علم أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير
ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون إن الذين فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين সূরা কাসাসের কিছু আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আগের সাথে এটার সম্পর্কে কারুনের ব্যাপারে আলোচনা হচ্ছে, ফেরাউনের ব্যাপারে। তো কারুন অর্থশালী ছিল, মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন, মুসলমান ছিল, কিন্তু অর্থশালী অর্থের কারণে সে ঈমান ছাড়া হয়েছে। তাহলে কি অর্থ ঈমান যাওয়ার কারণ নাকি? কোরআনে তো হালাল অর্থ উপার্জন করতে বলছে, আবার যাকাত দিতে বলছে, হজ আদায়ের হুকুম দিচ্ছে, দিনের কাজের জন্য খরচ করতে বলছে, এতিমদের পিছে খরচ করতে বলছে, গরিব ফকির মিসকিনদের পিছনে খরচ করতে বলছে, মসজিদ মাদারেস এগুলো তো তাদের দায়িত্ব। পয়সা যদি ঈমান যাওয়ার কারণ হয় তাহলে কি হবে? এক আয়াত করে অর্থ করা যায়। আমি যদি শুধু এই আয়াতটাই পড়ি তাহলে অর্থ এই দাম। এরকম অনেক হাদিস আছে, একটা হাদিস পড়লে এই অর্থ দাম। এই জন্য মৌলিক জিনিস যেটা আপনার আমার বুঝতে হবে, দুনিয়াতে আমরা কথাবার্তা বলি, সব কথা কি একসাথে বলতে পারি? আমাদের দেশের সরকার বেসরকার ওয়াজ করে, বক্তৃতাদের খতিবে কথা বলে, সব আইন সব বিষয় একদিনে বলতে পারে? এই জুমায় কিছু বলা হচ্ছে, পরের জুমায় কিছু বলা হচ্ছে,
এখন আমি এক জুমায় একটা কথা বললাম, আপনি ওইটাকেই আসল মনে করে যদি বসে থাকেন, হুজুর তো নামাজের গুরুত্ব দিলেন কিন্তু উনি তো হজের কথা বললেন না। আমার বিষয়টা আজকে হজের না, ওইটা আপনি কেন বের করেন? নামাজের কথা গুরুত্ব দিলেন, কেন উনি হজের কথা বললেন? উনি সুন্নতের অতি গুরুত্ব দিলেন। ফরজি মানুষে আমল করে না, যে ফরজের কথা এক কথাও বললেন। প্রত্যেক দিন নামাজের আগে বলে হাত সোজা করে রাখে, আবার নামাজই ঠিক হইতেছে না, হাত সোজা করলে আর কি হবে? তাই তো শুধু নামাজের 300 মশলা আছে, যেটা দৈনিক নামাজের দরকার পড়ে। আরও আছে বুনিয়াদি 300 মশলা আছে। আল্লাহর কি দয়া, এই 300-র প্রায় 200-250 অটোমেটিক আদায় হয়ে যায়। আরও যে রয়েছে বেশি না, বিশেষ মশলা 10-15টা আছে, যেগুলোর মধ্যে আমাদের অনেক ভুল হয়। এই যে 15টা মশলা আমি একদিনে বলতে পারবো? এখন আমি 2টা বললাম যে আজকে হাত সোজা রাখি, আরেকদিন বললাম পাও সোজা রাখি, আরেকদিন বললাম পাও বুকের সাথে চাপায় রাখবেন। এখন যদি একজনে বললো হুজুর একটা মশলা বললো, আরো কত মশলা রয়ে গেছে। কোরআনের তরিকা এটাই, হাদিসের তরিকা এটাই। যখন যেটা লাগে, প্রয়োজন বেশি, তখন ওইটা বয়ান করবে। অপেক্ষা করো, তোমার মনে যে আরো মশলা রয়েছে, ধারাবাহিক শুনতে থাকলে ওইটাও আসবে এক জায়গায়। কোনো জায়গায় যদি কোনো মশলায় তোমার আয়াতের দ্বারা সন্দেহ লাগে, মনের মধ্যে মনে হয় বিরোধ ভাব, এটাকে তুমি স্থান দিও না। বেশি কষ্ট লাগলে সরাসরি যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করো, নাইলে অপেক্ষা করো, আরেক আয়াতে আসবে। এখানে আয়াতে কারণ সম্বন্ধে আলোচনা চলছে, কারণ অর্থের কারণে ধ্বংস হয়েছে। এই জন্য অর্থে শুধু ধ্বংস হয় এটা বুঝেছে। কি কারণে সে ধ্বংস হইল? কারণ মুসলিম ছিল, নবীর ভাই ছিলেন, এরপরে সে কি করছে? অর্থের যে হক আছে, আল্লাহ ফরজ আছে, ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আছে, এমনিই তো মানবতার কারণে গরিবদের প্রতি দয়া করা উচিত, দুঃখীর প্রতি দয়া করা উচিত, মজলুমের প্রতি দয়া করা উচিত, স্বেচ্ছাচারদেরকে প্রতিরোধ করা উচিত, স্বজন প্রীতি ছিন্ন করা উচিত। এটা মানবতার দায়িত্ব। সেক্ষেত্রে কোরআন, আল্লাহর কালাম, তুমি যে ধরনেরই হও, আমার সন্তান 10টা যত খারাপই হোক, আমার একটা হৃদয় তার সাথে থাকে। বান্দা কাফের হোক, মুসলিম হোক, যেই হোক, আল্লাহ তৈরি করছে, তার দরদ আছে। নাফরমানি করে ওরে কম ওনাকে শাস্তিও দেয়, আবার দয়াও দেয়। বাপের শাস্তিও দেয়, তার কল্যাণের জন্য দেয় এবং দয়াও দেয়। যখন শাস্তির কথা বলতে থাকে, বাপের ধমকাইতে থাকে, তখন সুন্দম গোপনে আবার মাকে বলে যে আমি গেলাম, ছেলের প্রতি খেলো। এই গোপন কথাটা আপনি জানেন না, খালি বাবার ধমকটাই দেখলেন, হবে না। কারণ যেহেতু মুসলিম ছিল, পয়সার কারণে, যাকাত আদায় করেন এই কারণে, যাকাত চাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম, ভাই যাকাত আদায় করুন, গরিবদের হক নষ্ট করুন, অন্যের হক নষ্ট করুন। এটা মানবতাও না, শরীয়তও না। শুধু এই কারণে প্রথম রাজি হয়েছিল। হিসাব করে দেখে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তখন আস্তে আস্তে সে ফেরাউনের আশ্রয়ে চলে যায়।
চরম কাজটা যেটা করছে যে হযরত মুসা আলাইহিস সালামের দাওয়াতি প্রোগ্রামের লক্ষ মানুষের সবার মধ্যে ওনার উপরে জিনার তুহমত, অপবাদ, উনি জিনা করছেন। হযরত মুসা পেরেশান হয়ে গেলেন। ভালো মন্দ বিবেচনা তো পরে, লক্ষ মানুষের সামনে একটা মহিলা দাঁড়াই বলছে আমার দৃষ্টিভঙ্গি কি, মহিলা দ্বারা একটা কথা বললে ওদিকে বেঠিক, যত বড় আল্লাহর ওলি হোক। বুখারীতে অনেক ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে এ কি, সারা দাওয়াতই তো আমার ধ্বংস করে দিল, কারাই ষড়যন্ত্রকারী, এখন আমার বুঝার তো বাকি নাই, কিন্তু কি করব। মালের অহংকারে সে মানল না। একটা হলো যে ইসলাম কবুল করছে, শরীয়তের হুকুম মানে না, সে কাফের হয়। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলে, তাহলে কুফর আসে। আগে ফাসেক ছিল, কোরআনের অসম্মান মিলে মারলো, লাথি মারলো, যায় না শুনে কাফের হয়ে। আর কোরআন যার উপরে অবতীর্ণ তার উপরে মিথ্যার অপবাদ দিলে সে মুসলমান থাকে। তো এখানে তো সবচেয়ে বেশি অসন্তুষ্ট আল্লাহ হইতেছে। এটার কারণ হইতেছে তার সম্পদ। আপনারাও দেখেন, আমরা টাকাওয়ালা যারা, তাদের জন্য বচন ভঙ্গি, চলা ফেরা, কথা স্টাইল ভিন্ন। উপহারের কথা তাদের অধীনস্থদের, কর্মচারীদের, ওদের সাথে। আপনি একজন স্বামী, স্ত্রীর উপরে আপনার অধিকার দেখেন, স্ত্রীর সাথে আপনি কেমন কথা বলেন আর স্ত্রী আপনার সামনে কেমন কথা বলেন। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ভয় পায়। আপনি ভয় পান, আপনার সাথে 2-4 জন দাঁড়িয়ে। 95টা মহিলা নির্যাতিত হচ্ছে পুরুষের দ্বারা। সে কখনো ভাবে না যে আমি ছোট, সে বড়, অথবা তারও কিছু হক আছে, কথার ভিতরে অধিকার আছে, চোখের রাজধানীর ভিতরে অধিকার আছে। এই জিনিসটা আমরা খেয়াল করি। ইদানিং নারী নির্যাতন নিয়ে দেশে কিছু হচ্ছে না, দেখেন। কোরআন হাদিস বাদ দিলেও মানবতা কি বলে, এটা পাবলিককে একা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। সরকার একা পারবে? সরকার কি ঘরে ঘরে ঢুকে ঢুকে সব জায়গায়? তবে হ্যাঁ, সরকারের বাহিনী, আদালত মজবুত হওয়া উচিত। ঢিলা আইনের দ্বারা হবে না। এই জন্যই তো ইসলামে বলছে 1-2টাকে ফাঁসিতে চড়াও, বাকিটি থেমে যাবে। এটারে বলে অমানসিক আইন। এখন কি হচ্ছে? হাজার হাজার নারী ধর্ষণ আর হাজার হাজার জব করতেছে, আত্মহত্যা করতেছে। ইসলামে বলে 1-2 জন করলেই হবে, আর এখন দৈনিক হাজার হাজার হচ্ছে। তো ইসলামের আইন পছন্দ না, বরং এই কুকাজ, বেহায়ানি কাজ, জিনা, নির্যাতন বৃদ্ধির রাস্তাগুলো প্রশস্ত করা হচ্ছে। না আমরা খেয়াল করতেছি নাগরিকরা, না আমাদের সরকার সেভাবে ব্যবস্থা নিতে পারতেছে। আমরা করতেছি না, যাদের অসহায় তাদের পাশে আমরা সবাই নেই।
যারা আছি ভয়ে ভীত, কি বললে কি হয়। সরকার মনে করতেছে আমরা আগায় গেলে না জানি নাগরিকরা কি হয়। সুতরাং নাগরিক এবং সরকারের ভিতরে এই সমস্ত দুর্নীতি দূর করা, তাদের হক ঠিক করার ব্যাপারে উভয় এক। এত বড় এলজাম একটা পুরুষের উপরে আসা, এত বড় অপবাদ একটা মেয়ের উপরে আসা জাতির জন্য শুধু কলঙ্ক না, ধ্বংসের। এক্ষেত্রে উভয়ের সজাগতা দরকার ছিল। হযরত মুসা কি করবেন? হযরত মুসা আল্লাহর কাছে বলছেন, আল্লাহর কাছে বলছেন, নবী ছিলেন, আজকে আমি যদি এই দোষে দোষী হই কি হবে? আমি নবী হিসাবে তো আমার দয়া মায়া ছাড়া আর কিছু করার রাস্তা নাই। কিন্তু এমন দয়া মায়া বিড়াল কাঁধে এসে বসে, এইটারও শরীয়তে অনুমতি নেই। তাই যদি হইতো তাহলে শরীয়তে জেহাদের হুকুম আসতো। সন্ত্রাসী আরেক জিনিস, জেহাদ আরেক জিনিস, বিভ্রান্ত করা যাবে না। বোঝা গেল অসৎ কাজ, অকর্ম, কুকর্ম, দুর্নীতি, এই সমস্ত ব্যাপারে কঠিন হস্তে কিছু করার অনুমতি আছে। আল্লাহর হস্তক্ষেপ পৃথিবীর সব হস্তক্ষেপের তুলনায় বড়। তিনি আল্লাহর কাছে আল্লাহ বলেন, সালাহুল দুআ সালাহুল মুমিন, আদ-দুআ মাগজুল ইবাদা মুখুল ইবাদা, আদ-দুআ সালাহুল মুমিন। হে মুমিন, তোমার যদি কোনো অস্ত্র না থাকে, কেউ তোমার সাথে না থাকে, তাহলে তুমি সিজদায় পড়ো, আল্লাহর কাছে পড়ো, তোমার অস্ত্র হয়ে আসবে দোয়া। লাখো ঘটনা আছে আপনাদের সঙ্গে। সুতরাং অর্থে মানুষকে ক্ষতি করে যে যে কারণে, কারণ সেইগুলো করছে, ফলে তার পরিণামের কথাটা এখানে আসছে। এতে এই বোঝা কঠিন, এই বোঝা সঠিক নয় যে অর্থ উপার্জন করা যাবে। অর্থে তোমাকে যেন ঈমান হারানা করে, শুধু এই বিষয়টা বলেছে। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে যাকাত দিতে হবে, তাহলে অর্থ লাগবে। এতিম গরিবদের সাহায্য করতে হবে, তা অর্থ লাগবে। মসজিদ বানাইতে টাকা লাগবে, অর্থ লাগবে। এটা নিষেধ নাই, এটা আরেক আয়াতে আসছে। তবে আলোচনার মধ্যে অর্থ অর্জন করাকে কম বলছে। এটার কারণ দুনিয়ার মানুষ না বললেও অর্থ উপার্জনে বেকুল থাকে, বলা লাগে না। এই জন্য এটা বেশি বলার দরকার নেই। কিন্তু অর্থ উপার্জন থেকে বিরত থাকা, অর্থ উপার্জিত ব্যক্তি হকের উপরে থাকা কষ্টকর হয়, এর বাস্তবতা বেশি। এই জন্য অধিক আয়াত হাদিসের মধ্যে অর্থের প্রতি আকর্ষণ না হয় এই বিষয়ে বলা হয়েছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। সে অর্থের বড়াই করত, আরেকটা কথা বলত। তার মধ্যে যারা ভালো লোক ছিল তারা বলতো, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, তো অহংকার করো না। না, আল্লাহকে, আল্লাহ আমাকে অর্থ দিচ্ছে, এটা কি বলো তুমি? তারা বলল, সে বলল, এ আমার অর্থ আমার নিজের জ্ঞান, নিজের বিবেচনা, নিজের মেহনত, নিজের বুদ্ধি, নিজের পালিশির মাধ্যমে আমি অর্জন করছি। এখানে আল্লাহর কোনো হাত নেই। বলেন, একজন মুসলিম হিসাবে অন্তত পক্ষে এই ধরনের কথা বলা ঠিক? আল্লাহ এটার জবাব দিয়েছেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ, সে কি বুঝে নাই যে আল্লাহ قد أهلك من قبله من القرون, ইতিপূর্বে তার চেয়ে বড় যারা অর্থশালী, ক্ষমতার অধিকারী, قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة,
তাদের চাইতে শক্তিশালী অস্ত্রওয়ালা ছিল। ওয়ালা ইউসালু আন যুনুবিহিম মুজরিমুন, যখন ধ্বংস করছে কেন গুনাহ করছে এটাও জিজ্ঞেস। গুনাহ তো করছেই, আত্মপক্ষ সমর্থনের ব্যাপার আছে না, এমন গুনাহ করছে, এত অপরাধ করছে, আল্লাহ ধ্বংস করেছে জিজ্ঞানো। কেউ তো কিছু ঠেকাইতে পারে। তুমি তোমার এলেমের দ্বারা, তোমার জ্ঞানের দ্বারা করছো। আমি এই সম্বন্ধে একবার বলছিলাম, তোমার জ্ঞান দেখিয়ে দিচ্ছে, এই জ্ঞান নিয়ে আপনার পরিকল্পনা গ্রহণ করছেন, পাও যে চলছে, পাওটা কি দিচ্ছে, মুখ দিয়ে কথা বলছেন, মুখটাকে হাতে ধরছেন, টাকা গুনছেন, হাতের আঙ্গুল দিয়ে হাতকে দিচ্ছে। আপনার লজ্জা হয় না এই কথা বলতে? বিবেক আল্লাহর দেওয়া। আপনি ওই ফ্যাক্টরিটা আমার, কেমনি আমার বলে? এই তো আপনি পার্টস কিনছেন, ফ্যাক্টরির মেশিন কিনছেন, জায়গা কিনছেন, এই সব, কিন্তু জায়গা রাখা মেশিন যে পদার্থের দ্বারা তৈরি করছেন এই জায়গা মেকানিজম করছে যিনি মেকা, তার ব্রেন ফেলেছে, এই ব্রেন ডাকা। আপনি কেমনে বলেন যেটা আমার বুদ্ধির দ্বারা হয়েছে? বুদ্ধির মেশিন তো আল্লাহ। কিন্তু অর্থে এমন অন্ধ যে আল্লাহকে ভুলে গেছে, সে আল্লাহর চিন্তা করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। অর্থে যেহেতু অধিকাংশ মানুষের জ্ঞানহীন করে দেয়, এই জন্য আল্লাহ এখানে কারণের ঘটনায় না আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। একদিন সেই কারণ, একদিনের অর্থ সে যখন বের হইত, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, জাহিরি বাতিনি সজ্জা সজ্জিত শোভনীয় রাজপুত্র রাজার মতো হইয়া চলছে, তার সাথে শতে শতে লস্কর, গার্ড বডি, এটা থাকে না, বডিগার্ড থাকে না। আমরা দেশে অনেক কোটিপতি বড় হইলে তার লোকে তার সাথে দেখা যায় 100, 150, 200, এমনকি পুলিশ টুলিশ থাকে, থাকে না, থাকে না। এটা একটা তার মনের শান্তি পায়, সে মনে করে আমি একটা কিছু হয়েছি। প্রয়োজন না থাকলেও সে এইরকম শান শৌকতের সাথে দেখা, প্রধানমন্ত্রী কে, আমি আসল, এরকম ভাবসাব দেখে না। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, শান শৌকতের সাথে রাজা সেজে, তার বডিগার্ড সহ আরো উজির মন্ত্রী বুদ্ধিজীবী চতুর্পাশে, এই এবার ফটো উঠাইতেছে, পিছিয়ে যাইতেছে। হ্যাঁ, দেখা যায় যে এই দেশের প্রধান। বাংলাদেশে আমার মানুষ এই বিষয়টার ব্যাপারে খুব দায়ী করে যে হুজুর আধুনিকতা বলতে কিছুই বুঝে। আমি ইসলামে আধুনিকতা থাকলে না আমি কিছু বুঝতাম। আমার শরীরের মধ্যে যদি আধুনিকতা পয়দা করতে পারো, আমার দাঁত এইখানে না থাকে এই দিকে লাগাই দেব, আর চোখ দিকে এখানে না রেখে পিছনে লাগাবো, কান এরকম বেকা বোকা না একটা সোজা রাখো, হাতের আঙুল সমান করে দেবো, পাও দুইটার জায়গা 4টা বানাই। যদি না পারো, শরীরের ভিতরে যদি আধুনিকতা না আনতে পারো, তা আমার আইনের ভিতরে কোনো অধীনতা আসতে পারবে না। আইন তো আমার শরীরের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য। ব্যক্তির দ্বারা সমাজ হয়, সমাজের কোনো অস্তিত্ব নাই। সমাজ দ্বারা রাষ্ট্র হয়, রাষ্ট্রের কোনো অস্তিত্ব নাই। খালি হয় বনে মানুষের বানা অস্তিত্ব, শুধু আমি একা।
আল্লাহ আমাকে তৈরি করছে। কেন আমরা মসজিদে বসলে একটা নতুন সমাজ হয়ে যায়, বাজারে গেলে আরেকটা সমাজ হয়ে যায়, হোটেলে গেলে আরেকটা সমাজ হয়ে যায়, সমাজে গেলে আরেকটা, রাষ্ট্রে গেলে আরেকটা সমাজ হয়ে যায়, ইমানদার হইলে একটা সমাজ হয়ে যায়, কাফের হইলে আরেকটা সমাজ হয়ে যায়। সমাজের আসলে কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব একটি মানুষের। সেখান থেকে সমাজ এবং রাষ্ট্র বনে, সমাজকে দায়ী করাও ঠিক না। আমি যদি একা ঠিক হয়ে যাই, প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গায় সচেতন হয়ে যায় আর ঠিক হয়ে যায়, তাহলে আমিও ঠিক, সমাজও ঠিক, রাষ্ট্রও ঠিক, আলহামদুলিল্লাহ আখিরাতও ঠিক। और শৌকত দেখা এরকম হয়, হ্যাঁ রে তারে আল্লাহ কত টাকা দিতে, কত বাহাদুর, তারে দেখবার জন্য মানুষ লাইন দেয়, লাইন দেয় না? কারণ একদিনটা ভাবিলে ওরে লাখ লাখ মানুষ তার দেখবে। আর একদল থাকে, আহা কাশ যদি আমি এরকম হইতে পারতাম। এটা মানুষের স্বভাবগত একটা চাহিদা হয়, দেখলে বড়, যে কোনোভাবেই বড়, তখন মনে চায় যে আমিও যদি এরকম হইতে পারতাম। এটা স্বভাব চাহিদা প্রতিটা মানুষের ভিতরে, কেন পশুর মধ্যে আছে। এই চাহিদাটা ভালো, কিন্তু সীমাতিক্রম করলে পারে। সীমার ভিতরে আমার মনে আসবে আমি একটা পদে আসছি, খতিব হয়েছি, তো আমার একটা মনের আশা পূরণ বা আমার শান্তি লাগবে। কিন্তু খতিব হওয়া বড় জিনিস নয়, খতিব থাকা বড় জিনিস, থাকতে পারা বড় জিনিস। যখন তুমি অর্থশালী হও, তো অর্থ দেখো না এই অর্থটি থাকবে কিনা, এটা দেখা উচিত। এবং এই অর্থ আমাকে আবার গলায় মালা পড়ায় কিনা, সেই লাইন পতন আসে কিনা। তারে মানুষের শ্রদ্ধাঞ্জলি এই সেই পেশ করতেছে, যেটা আমাদের দেশেও রসম আছে। কেউ কোনো পদে আইলে হুদাই মুবারকবাদ, ধন্যবাদ। নবী আলাইহিস সালাম একটা পদ পাইলেন, নবী হইলেন, সর্বশ্রেষ্ঠ নবী। উনি বিচলিত হয়ে গেলেন, এমন বিচলিত হইলেন, গাড়ে হারাতে নাই না, বিবির কাছে আসছে, কাঁপতেছে কাঁপতেছে। কি ব্যাপার? নবী হয়েছেন, এনে তো কাঁপনের কিছু না, খুশির খবর। পৃথিবীর সবচেয়ে বড় সুবিধা পদ হইল নবী হওয়া, খুশি হবে। এরকম ভাবে আপনি কাঁপতেছেন কেন? তবে কি আপনার বিশ্বাস হয় না? কিন্তু সে একদম গোমরা হয়েছিল। নবী হওয়ার পরও তিনি ভয় পাচ্ছেন, ওনার নবুয়তের উপরে, আল্লাহর সাহায্যের উপরে একিন নেই। একদল গোমরা পথভ্রষ্ট আমাদের দেশেও আছে, তারাই কথা বলে। কিন্তু যারা বিজ্ঞ আলেম, তারা বলছে এটা অর্থ না। অর্থ হচ্ছে আমি যে পদে আসলাম, আজ পর্যন্ত সবাই আমাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। আজকে যে পদে আসছি, সব আমার শত্রু হয়ে যাবে। এই কাজ আমি করতে পারবো, আল্লাহ যখন আমার দায়িত্ব দিতেন, করতে পারবো। তো এটা নয় যে আমার সব সাথীরা থাকবে, ওরা কি একটু বরদাস্ত করতে পারবে? আমার এই দেশ ছাড়তে হবে, দেশান্তর হবে, বাইকাট করবে, মিথ্যুক বলবে, কতল করবে, চেষ্টা করবে। এই সবের ব্যাপারে স্থিতিশীলতা, দৃঢ়তা এবং শরীয়তের সীমাবদ্ধতা মেনে চলতে পারবে কিনা? আমি কি আদৌ এই দায়িত্বে আমার সাথীদেরকে ঠিক রাখতে পারবো? আদৌ কি আমি এই দায়িত্বকে পরিপূর্ণ, আমার যুগ নয় তো, কিয়ামত পর্যন্ত চলবে। আমি যখন থাকবো না, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আমার উম্মতে পালন করে যেতে পারবে। সেই উম্মত কি
এই ত্যাগকে ঠিকঠাক করতে পারবে, এই বরদাস্ত, ধৈর্য, সহ্য এবং কৌশলী হইতে পারবে, এই চিন্তায় তিনি বেহুশ কাঁদতেছিলেন। পদ আসলে যারা পদের লোভী হয় না তারা কাঁদে কিভাবে দায়িত্ব পালন করবে, আর যারা লোভী হয় এরা হাসে, অভিনন্দন গ্রহণ করে, ইস্তেকবালিয়া দেয়, সম্ভাব্যরা অনুষ্ঠান করে। এই করেছিল কারণ হযরত মূসার দোয়ার কারণে সবটি ওই জায়গায় মাটির নিচে বসে গেছে। শিক্ষার জিনিস আমরা করি আর না করি মানি তো। সুতরাং আমলের ত্রুটি থাকলেও যারা আমল করে, যারা এগুলোর কর্ণধার, যারা দ্বীন ইসলামের কর্ণধার থাকতে পারে, তাদের পরস্পর কিছু কথা ছড়াছড়ি, কিন্তু সবাই নয়। 20% সব জায়গায় থাকে। ওদের হেদায়েতের দোয়া করা আর মুসলিম ঐক্য সৃষ্টি করা, আর ঐক্য নষ্ট হয় কিসের দ্বারা? ঝগড়ার দ্বারা, গুনার দ্বারা, গীবতের দ্বারা, কুৎসার দ্বারা, কান কথা শোনার দ্বারা। এগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, ফিতনা হবে না। ঐক্য না থাকলে কোনো দিন হবে না। আর প্রত্যেকের জানা উচিত তাজাসসুস, একজনের পিছে পড়া, দুষ্টালাস করা ইত্যাদি, বদনাম করা, গীবত করা, অপবাদ দেওয়া, এইটি হইল মানুষের ঐক্য ধ্বংসের মূল কারণ। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন। وأصبح الذين تمنوا مكانه بالأمس, যেদিন তাকে দংশন করা হইল, আগের দিন তো তারা চাইছিল আমরাও যদি কারণের মতো হইলাম। পরের দিন বলে আল্লাহ তোমার দয়া, তোমার দয়া, আমাদের যে এত অর্থ দেও নাই, যেভাবে ধ্বংস হইল আল্লাহ বাঁচাইলা। এটি আমি বলি, অনেকে মন্ত্রী দিতে চায় আদে, পরে যেন গলার মালার মধ্যে প্রথম দিন দেয় গলার মালা ফুল, পর কয়েকদিন পরে দেয় জুতার মালা, তখন বলে না হওয়াটাই ভালো হয়েছে। আর হুজুরের কাছে 2 জনই দোয়া চাইছিল, একজন পাশ করেছে, কিন্তু হুজুরের দোয়াটা আমার ব্যাপারে কবুল হইল না। যখন হেরে গলার মালার মধ্যে জুতার মালা দেয়, বলে হুজুরের দেয় ঠিক রে, এখন হুজুরের মর্যাদা পাবে। কি আমাদের অবস্থা! কালকে যারা চেয়েছিল আমরা কারণের মতো হই, এটা আমাদের কেন শুনেছে? তোমাদের দেশেও এরকম আছে, পদ পাইলে, অর্থশালী হইলে সম্বর্ধনায় ঘর হয়ে যায়, গলায় ফুলের মালা দাও, সব দাও। কালকে গলার জুতার মালা আসতে পারে, আল্লাহ হস্তক্ষেপ করবে। একজন মজলুমের উপরে নির্যাতন হইলে আল্লাহ হস্তক্ষেপ। আমি তো একটা পেরেশানি ভুগতেছি, এমনি তো বোঝা যায় না, কিন্তু সরকারের রিপোর্ট করতেছে করোনা নাকি বাইরে গেছে, শীতকালে নাকি বাড়ে নাকি। সুতরাং আমি আগেই বলছি, শরীয়ত সাংঘর্ষিক কোনো বিধান আমরা গ্রহণ করি না, বাধ্য নেই। কিন্তু শরীয়তের বাইরে মুবাহ কাজ করা না করার শরীয়তে কিছু বলে না। ওই ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী আমরা মানি, শরীয়তের হুকুম। আমি বারবার বলতে চাই না, যদি তাই হয় আপনারা খেয়াল রাখবেন আইনের প্রতি। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الآخرة ولا فسادا। আখিরাতে এর আরো পরিণাম রয়েছে। والعاقبة للمتقين, পরিণাম মুত্তাকিদের হাতে থাকে। উলামায়ে কেরাম যদি থেকে থাকেন, আমি একটা কথা বলতেছি, আল্লাহ বলতেছেন কি জানেন? পরিণাম শেষ তোমার হাতে থাকে। এখানে আমি মনে করতেছি আল্লাহ কি ইঙ্গিত করতেছে, যারা হকের উপরে থাকবে তাদের পরিণাম বিজয় তাদের হাতে, শেষ বিজয় তাদের হাতে থাকবে। আমি আয়াত থেকে বুঝতে পারতেছি
যেখানে শেষ হয় এর প্রথম থাকে। 3 হইলে 1 থাকবে কিনা? অবশ্যই থাকবে। তাহলে আল্লাহ বলতেছে 3 নম্বরে তোমার হাতে পরিণাম আসবে, পক্ষে আসবে বিজয়। আমার প্রশ্ন দাঁড়ায় 1 আর 2 গেল কোথায়? আসলে প্রশ্নটা আল্লাহ বলে আকিবাতুল মুত্তাকিন, 3 নম্বরে পরিণাম তোমার হাতে আছে। তাহলে 1 নম্বর 2 নম্বর কি হবে? মনে হচ্ছে হকের উপরে থাকলে, দ্বীন ইসলামের উপরে থাকলে ফার্স্ট সেকেন্ড এই মারহালায় মুসলমানকে, নবীকে কাষ্ঠা গ্রহণ করতে হবে, ফার্স্টে থাকতে হবে। এখানেও শান্তিতে থাকা আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলতেছে শেষে তুমি বিজয় হবে, তোমার উন্নতি হবে, দুনিয়াতেও আখিরাতেও তুমি নিরাপদ হয়ে যাবে। কিন্তু 1 নম্বর বেলায় আমি কিছু বলি না, 2 নম্বর বেলায় কিছু বলি না। মনে হয় এই আয়াতের দ্বারা 2টা স্তর পর্যন্ত মুসলমানকে, বদলাকে দুঃখ বেদনা এবং কঠিন সমস্যার মোকাবেলা করতে। ইন্নামা হুসনুল ইসলাম কেন? যে আল্লাহ বলতে শেষ পরিণাম তোমার হাতে। তাহলে শেষ হলে তো প্রথম আছে, প্রথম আছে তো মধ্যম আছে। এই 2টার সিউরিটি এই আয়াতে নাই। আলেমদেরকে বুঝতে হবে, দিনের কাজে যাও, পাবলিককে বুঝতে হবে হকের উপরে থাকতে গেলে প্রথম তোমার কষ্ট হবে, দ্বিতীয় স্টেজেও তোমার কষ্ট হবে, লাস্টে যায় তোমার কামিয়াবি হবে। আমার নবীকে দেখা যায় প্রথমে মক্কায় কষ্ট করছেন, দ্বিতীয়বার মদিনাতে কষ্ট করছেন, লাস্টে 22, 23, 21 ডিগ্রিতে উনি যে সারা দেশে রাষ্ট্র দিয়েছেন, কিন্তু বাঁচেন কষ্ট করে 21 দিন, 81 দিন 80 দিন বাঁচেন। 2 বছর তার জীবনে দেখা যায় না, শেষ। এখান থেকে বোঝা যায় যখন ঘর উপরে যায় শেষ সীমানা চলে, নিচের দিকে আসে বলে আকিবাতুল মুত্তাকিন। তোমার যে দায়িত্ব দুনিয়া আল্লাহ দিতে, যখন তোমার দ্বারা আদায় হয়ে যাবে তোমাকে আর দুনিয়া রাখা হবে। আমরা যেরকম বিদেশে আমাদের বিভিন্ন বিভাগের লোকদের পাঠায় 6 মাসের জন্য, সে তার ট্রেনিং শেষ করে চলে আসতে হয়। আল্লাহর ওলিদেরকে, আল্লাহ বান্দাদেরকে, বুজুর্গানে দিনকে, দিনের কাজ, কুতুব আউলিয়া এইগুলো বানায় এক ঝাঁক পাঠায়। তাদের দায়িত্ব দিনের কাজ করার যতদিন, সেই কাজ তার দ্বারা শেষ হলে আল্লাহ তাকে নিয়ে যায়। আমাদের দেখা যায় দেশে এই অবস্থা, একের পর একজন আল্লাহর ওলি মারা গেলে ওই বৎসরে 20, 25, 30 জন থেকে, অর্থাৎ তাদের কাজ শেষ। আমাদের নবী আলাইহিস সালামের কাজ শেষ 2 বৎসরের মধ্যে। ফতে মক্কা শেষ বিজয় হওয়ার সাথে সাথে ওনাকে দুনিয়ার থেকে 80 দিনের ভিতরে নিয়ে চলে। সুতরাং ভাইয়েরা, নিজের আখিরাতের পুঁজি ঠিক করা, অর্থে নিজেকে বিব্রত না করা। জেনে রাখেন দুনিয়াতে আল্লাহ এত দয়া করছেন যে একটা নেকি করলে 10টা সওয়াব পাওয়া যায়। হে নবী, তুই বিব্রত হয়ে না, যে যতই বিব্রত হোক আমি তোমার উপরে কোরআন নাযিল করছি এবং তোমাকে শেষ পর্যন্ত কামিয়াবি দেব। রব্বি আলাম, আল্লাহ নবী বলেন আমি এটা মানি, আমিও জানি আল্লাহ পাক গুমরাদেরকে ধ্বংস করবেন, আর যারা নেক হেদায়েতের উপরে থাকবে শেষ পর্যন্ত তাদের কামিয়াবি দান করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।